হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আজকে আমরা করতে চলেছি ডিসঅনেস্ট শপকিপার। মানে এখানে কীরকম অঙ্ক আসে, বেইমান দোকানদার যেটা আমরা বলে থাকি আর কি। যে এখানে দুই রকমের আমরা বেইমান দোকানদার দেখব। যে তোমার বলবে যে আমি ডিসকাউন্ট দিব কিন্তু ওজনে কম দিবে। আর একজন থাকবে তোমার যে বলবে যে আমি ক্রয় মূল্যেই বিক্রি করি, আমি কোনো ডিসকাউন্ট দেই না, কিন্তু আমি মানে ভালো দোকানদার, আমি ক্রয় মূল্যেই বিক্রি করি, যত টাকায় কিনেছি অত টাকায় বিক্রি করি, কিন্তু সে ওজনে কম দিবে। আরেক দোকানদার কীরকম হয়, সে যে দোকান থেকে জিনিস কেনে ওখানেও নিজের পাল্লা নিয়ে যায়, ওখানে পাল্লার মধ্যে সে 2 নম্বরই করে, এবং যখন বিক্রি করে তখন আবার 2 নম্বরই করে, মানে সে দুইবার 2 নম্বরই করে। ঠিক আছে, এই তিন টাইপেরই মনে করো হয়। তো প্রথমের অঙ্কটা যদি আমরা দেখি, যে এক বেইমান দোকানদার ক্রয় মূল্যেই বিক্রি করেন কিন্তু 30% ওজনে কম দেন। ঠিক আছে, তাহলে তার লাভ পার্সেন্ট কত? তাহলে সে ক্রয় মূল্যেই দেওয়ার কথা বলছে কিন্তু 30% ওজনে কম দিচ্ছে। মানে কি, সে যদি দেখো এখানে 1000 কেজি হিসেবে করবো, যেহেতু ওজন বলেছে কেজি হিসেবে করলে ভালো হবে, তো 1000 গ্রামে 1 কেজি হয়, তাহলে 1000-এর থেকেও 30 গ্রাম কম দেন। 30 গ্রাম কম দেন, তার মানে কত দেন? দেন তোমার 30 গ্রাম, 30% কম দেন, মানে তোমার 700। 1000-এ 30% কম দেন মাইনাস 30%, তাহলে 1000-এর মাইনাস 30% মানে 300, তার মানে 700 দেন। তাহলে বলছে তার লাভ পার্সেন্ট কত? তাহলে 1000 দেওয়ার কথা ছিল, দিয়েছে 700, তার মানে সে 300 লাভ করেছে। তার মানে 700 থেকে সে 300 লাভ করেছে। এখানে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু 1000 থেকে 300 লাভ করেনি। ঠিক আছে, এই ডিসঅনেস্ট শপকিপার বা বেইমান দোকানদার অঙ্কে আমাদের যেটা মনে রাখতে হবে, যে এখানে আমরা যে জিনিসটা দিব সেই জিনিসটাই হয়ে যাবে আমাদের সিপি, ক্রয় মূল্য। ঠিক আছে, যেহেতু আমরা ক্রয় মূল্যে প্রফিট অ্যান্ড লস বের করব, এই ক্ষেত্রে কি হয়, যেটা আমরা কাস্টমারকে দেই, যদি আমি 500 গ্রাম দিই, তাহলে 500 গ্রামের উপরে লাভ লস হবে। ঠিক আছে, এটা মনে রাখলে ইজি হয়ে যাবে। তাহলে 700-র উপরে আমার 300 লাভ হলো, তাহলে 100-তে কত? একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। এবার 7 দিয়ে এই 300-কে ভাগ যদি করি, 4 সাথে 28, এখানে 4 সাথে আমরা করবো 28, তারপরে 20, 7 2 14, মানে 42 সমস্ত 6/7%। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো না তোমরাই করে নেবে। ঠিক আছে, আমি সবগুলো করবো না, শুধু আমি বলে দেবো। আশা করি বুঝাতে পারলাম বেইমান দোকানদারে। তাহলে মেন কনসেপ্টটা কী মনে রাখতে হবে, যে 1000 দেওয়ার কথা ছিল, 30% কম দিয়েছি, মানে 700 দিয়েছি, 700 গ্রাম, তো এইটা হয়ে যাবে আমাদের সিপি। এর উপরে আমার প্রফিট অ্যান্ড লস হবে, বা তোমরা এটাকে এসপি মনে করো, যেটাই মনে করো, কিন্তু এর উপরে লাভ লস হবে। ঠিক আছে, 2 নম্বর যদি দেখো, তোমরা যে বলেছে এক দোকানদার 40% ক্ষতিতে জিনিস বিক্রি করার কথা বলে, কিন্তু 1 কেজি এর জায়গায় 800 গ্রাম দেন। এইবার দেখো, এই অঙ্কগুলো এর আগেরটায় আমরা যেটা দেখলাম, সেটা শুধু সে 30% ওজনে মানে খামতি করছে। এখানে কি করছে, 40% ক্ষতিতে বিক্রি করার কথা বলছে, কিন্তু সে করছে না। সে কি করছে, 1 কেজির বদলে 800 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই রকম দুটো থাকলে তোমরা ইউনিভার্সাল একটা মেথড শেখো, যেটা আমি লিখলাম সিপি, আমি লিখলাম এসপি। ঠিক আছে, কি করলাম, 40% ক্ষতিতে সে জিনিস বিক্রি করবে, মানে কি 100 টাকায় কিনে সে 60 টাকায় বিক্রি করবে। এটাই তো ভাই, না? 100 টাকায় কিনে সে 60 টাকায় বিক্রি করবে, মানে 40% যদি ক্ষতি করি এইটার থেকে 60। তাহলে এইবার বলছে 1 কেজির বদলে আমি দিব 800 গ্রাম। আমি কি বললাম, 1 কেজির বদলে মানে 1000 গ্রামের বদলে দিবে কত, 800 গ্রাম। তাহলে যেটা দিবে ওটা কি হয়ে যাবে, সিপি। তাহলে এটা হয়ে যাবে 800, আর এটা হয়ে যাবে 1000। শুধু ভাই তোমার এটাই মনে রাখতে হবে, আর কিছু না। তাহলে এবার এটা আমরা ছোট করে নিব, 1 2 3 4, 1 2 3 4, সব শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে কি হলো, সিপি হয়ে গেল 8, এসপি হয়ে গেল 6, তার মানে আমার 2 টাকা লস হচ্ছে ভাই। তাহলে 8-এ আমার 2 টাকা লস হচ্ছে, পার্সেন্টেজ যদি বের করতে চাই কত হবে, 25% আমার লস হচ্ছে। ঠিক আছে, তো এই অঙ্কটা যেভাবে করলাম, এর আগের অঙ্কটাও আমরা সেভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে করলে আর কি বড় অঙ্ক খুব ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে, এটা আমরা যদি অন্যভাবে করি, আমরা অন্যভাবেও করতে পারবো, কিন্তু আমি মনে করি দিস মেথড ইজ দ্য বেস্ট। প্রশ্নটা দেখো কি বলেছে, একজন দোকানদার ক্রয় মূল্যের থেকে 30% বেশি চিহ্নিত করে, মানে সিপি এসপি আমি বলতে পারি যে 100, আর 30% বেশি চিহ্নিত করে, এখানে এমপি টেমপি হাঁটাও। ঠিক আছে, এখানে ডাইরেক্ট আমরা 130 লিখে দিতে পারি এখানে। এটা আমার আগের থেকেই লেখা। মানে কি হয়েছে প্রবলেমটা, যে আমি প্রথমে করতেছিলাম, তো অবশ্যই একটা বাড়িতে আওয়াজ হচ্ছিল, মানে আমাদের বাড়িতেই আওয়াজ হচ্ছিল, তো তার জন্য আবার করতে হলো এটা। ঠিক আছে, কারণ মাইকও নেই যে নয়েজ ক্যান্সেলেশন হবে, তো নয়েজগুলো এসে পড়ে। ঠিক আছে, তো একটু কোঅপারেট করে নেবে, এগুলো কোনো ছোটো মোটো সমস্যা। তো একজন দোকানদার ক্রয় মূল্যের থেকে 30% বেশি চিহ্নিত করেন, মানে কি 130 লাগে 30% বেশি, মানে এবার বলেছে 20% ছাড় দেন, তার মানে কি আমি আবার লিখতে পারি 100, 20% ছাড় দেন মানে 100-তে 20 টাকা ছাড় দেন, 80 টাকা। ঠিক আছে, এখনই কাটাকাটি করতে হবে না, এগুলো ছোট ছোট করে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে বসানো যায়, কিন্তু গুণ করতে হবে। তো এখানে সব শূন্য শূন্য আসবে, তাহলে আমি শূন্য শূন্য রেখে দিলাম। এবার কি বলেছে, যখন তিনি দোকানে যান দ্রব্যটি কিনতে, তখন তিনি কি করেন, 1 কেজি এর বদলে 1100 গ্রাম ব্যবহার করেন। মানে কি, মানে যখন তিনি দ্রব্যটা ক্রয় করতে যান দোকানে, নিজের পাল্লাটা নিয়ে যান, বলে কি ভাই আমাকে এই পাল্লা দিয়ে মেপে দে। এবার এই পাল্লাতে যখন ও মাপে, 1 কেজির বদলে 1100 গ্রাম এসে পড়ে। ঠিক আছে, তার মানে কি 1000 গ্রামের বদলে কত পায়,
1100 গ্রাম পায়। বোঝা গেল? এবার কি বলছে, এবং যখন তিনি বিক্রি করেন তখন 1 কেজির বদলে 800 গ্রাম দেন। এবার যেটা দেন ওটা সিপির দিকে আসবে। এবার দেওয়ার কথা ছিল 1000, ঠিক আছে? হয়ে গেল তোমাদের রেশিও সাজানো। এবার এটাকে আমরা সমাধান করি সিম্পল হবে। 1 2 1 2 1 2 1 2 1 2 3 1 2 3 মানে 800 টাকা তার সিপি থাকলো তাহলে এখন। আর এসপি কত হলো? 11 গুণন 8 গুণন 13, 13 ইন্টু 11 কত হয়? 143। 143-এর সাথে 8 যদি আমি গুণ করি কত হবে? 3 8 24 4 মানে 800, তা 32, 1144। কত? 1144। তার মানে 800 টাকায় কিনে এখন 1144 টাকায় বিক্রি করলাম, মানে আমার লাভ হলো 344 টাকা। কত টাকা? 344 টাকা। কত টাকায়? 800 টাকায়। কত পার্সেন্টেজ? এটা লেখার দরকার নেই, 0 0 কাটা, 8 দিয়ে কাটলে 4 8 32, 43% হয়ে গেল। এবার এই অঙ্কটা যখন তোমরা ভাববে যে কীভাবে করবো এদিকে ওদিকে, অনেক টাইম লেগে যাবে। তো তোমার কি করতে হবে? রেশিও মেথডটাকে ফলো করতে হবে, আর সেকেন্ডে উত্তর বের করতে হবে। সেকেন্ড না, এটা মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা অঙ্ক, ঠিক আছে? তো সব পরীক্ষাতে তো আর এরকম অঙ্ক আসবে না। 20টা প্রশ্নের মধ্যে 1 2টো প্রশ্নই লেন্দি থাকে, বাকিগুলো ইজি থাকে, ঠিক আছে? তো কারো ওই কঠিন প্রশ্নটা প্রথমে পড়তে পারে, কারো ওই কঠিন প্রশ্নটা বা ক্যালকুলেটিভ প্রশ্নটা লাস্টে পড়তে পারে। তো ঠিক আছে, আমি লাইভে আলোচনা করবো এটা। আজকে বিকেলে লাইভে আসবো। আজকে বিকেলে না, এই ভিডিওটা আচ্ছা দুপুরে যদি আপলোড করি তাহলে বিকেলে আসবো, ঠিক আছে? তখন আমি আলোচনা করবো। আচ্ছা নেক্সট, এই দেখো এই অঙ্কটা থেকে ডাবল স্টার দেওয়া আছে, কারণ আমি জয়টা সেট করিয়েছি প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটিতে। প্রায় আমি এই অঙ্কগুলো দেখতে পেরেছি যে এক ব্যক্তি কোনো বস্তু 15% লাভে বিক্রি করেন, মানে কি 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করেন না, 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করেন। এবার বলছে যে যদি সে 25% কম দামে ক্রয় করেন, তার মানে এখন 25% কমে কিনবে, মানে 100 25% কম মানে 25 টাকা কম, মানে 75 টাকায় ক্রয় করবেন, তাহলে তার কি হবে? এবং আচ্ছা 60 টাকা কমে বিক্রি করতেন, তাহলে 32% লাভ হয়। আমাদের গন্ডগোলটা কোথায় লাগে? আমাদের গন্ডগোলটা লাগে এখানে, এবং 60 টাকা কম, তাহলে এটা থেকে আমরা 60 টাকা কমিয়ে দিই, তাই না? তো এটা থেকে কমানো যাবে না, আমাদের কমাতে হবে কোনটা থেকে? আগে টাকাটা বের তো করতে হবে। তো এই ক্রয় মূল্য যদি আমি 75 টাকা, তাহলে আমার হচ্ছে 32% লাভ হবে। দেখো 60 টাকা বিক্রি করতেন, তাহলে 32% লাভ হয়, তাহলে 75-এর 32% আমাদের আগে লাভ করতে হবে, তাহলে আমি জিনিসটাকে বের করতে পাবো। তাহলে 75-এর 32% বের করে নাও। 75-এর 32/100, 25 দিয়ে করলে 4, 25 দিয়ে করলে 3, তাই না? এবার 4 দিয়ে এটাকে কাটলে 8, তাহলে 3 8 24, মানে 24 টাকা আমাদের লাভ হবে। কত টাকা? 24 টাকা। তাহলে 75-এ জিনিসটা যদি 24 টাকা লাভে বিক্রি করতে, কত টাকা বিক্রি করতে হবে? 5 4 9 7 2 9, 99 টাকা বিক্রি করতে হবে, তাই না? তো দেখো আগে আমি 115 টাকায় বিক্রি করেছি, এবং এখন হচ্ছে 99 টাকায় বিক্রি করেছি, মানে কত টাকা কমে বিক্রি করেছি? 16 টাকা। কত টাকা কমে বিক্রি করেছি? সরি, 16 টাকা। এই 16 টাকারই মান দেওয়া আছে, দেখো যে আমি 60 টাকা কমে বিক্রি করেছি, তাহলে 16 মানে হয়ে গেল 60। তাহলে বলেছে বস্তুটির ক্রয় মূল্য কত? বস্তুটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 মানে কত? তাহলে 16 মানে যদি 60 হয়, 100 মানে কত? এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে 16 মানে 60, কারণ এটা এইভাবে করতে পারছি না, তাহলে 100 মানে কত? 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 4 দিয়ে কাটলে হচ্ছে 15, তাহলে 25 ইন্টু 15 যদি আমি করি কত হবে? 25, 250, 5 25 125-এর 5 থাকলো 12, 25কে 25 আর 12 37, 375 টাকা হয়ে গেল। নেক্সট, এবার আমরা করবো হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়ের প্রকল্পটা, মানে ওই তোমার একটা ছাড় দিবে, দুটো ছাড় দিবে, পরপর 3টে ছাড় দিবে, এরকম। কি বলছে? একটি বস্তু পরপর 10%, 20% ও 25% ছাড় দিয়ে বিক্রি করা হয়। তাহলে বলছে এই আচ্ছা আচ্ছা, যদি বস্তুটির বিক্রয় মূল্য 2592 হয়, তাহলে বস্তুটির অঙ্কিত মূল্য কত? আচ্ছা আমি ধরলাম এমপি থেকে আমি ছাড় দিব, এমপি ছাড় যখন দেবো এসপি হয়ে যাবে। তাহলে প্রথমে 10% ছাড় দিয়েছি, মানে 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করেছি, কারণ 10% মানে 1/10, তার মানে 10 টাকায় কিনেছি, 1 টাকা ছাড় দিয়েছি, সরি 10 টাকা লেখা আছে, 1 টাকা ছাড় দিয়েছি, 9 টাকা বিক্রি করেছি। তারপর 20% মানে 1/5, তার মানে 5 টাকা লেখা আছে, 1 টাকা ছাড় দিয়েছি, 4 টাকা ছাড় দিয়ে 4 টাকায় বিক্রি করেছি। তারপর 25% মানে 1/4, তার মানে 4 টাকা লেখা আছে, 1 টাকা ছাড় দিয়ে 3 টাকায় বিক্রি করেছি। তাহলে কত হলো? 4 5 20, 200 টাকা ওভারঅল। 4 নং 36, আর 36 এর 3 করলে 108, তার মানে কত টাকা ছাড় দিয়েছি আমি? এখানে আমি দেখতে পাচ্ছি 200-তে আমি ছাড় দিয়েছি হচ্ছে তোমার 92 টাকা। কত টাকা? 92 টাকা, ঠিক আছে? এবার বলেছে বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত? 2592 টাকা, সরি আমার বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা, তাহলে 108 টাকারই মান দেওয়া আছে হচ্ছে তোমার 2592 টাকা। তাহলে বলছে অঙ্কিত মূল্য কত, বা এমপি কত? এমপি ছিল 200 টাকা, মানে এটা করার দরকারই ছিল না, 200 টাকা, ঠিক আছে? এটা বের করলে হয়ে যাবে। তাহলে বের করো, 2 দিয়ে যখন এটাকে কাটবো কত হবে? 2 দিয়ে কাটলে এখানে হবে 54, 2 দিয়ে কাটলে এখানে হবে 100, ঠিক আছে? তারপর কি দিয়ে আমি কাটতে পারি? 6 দিয়ে যদি কাটতে পাবো, 9 দিয়ে 11 বা 16 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে কাটতে পাবো। 6 9 54, 6 দিয়ে করলে 4 6 24, 19 3 6 18, 6 দিয়ে 12, ঠিক আছে?
4 3 7 2 9, তবে 9 দিয়ে কাটা যাবে, কারণ 9 দিয়ে কাটার নিয়ম কি, এই অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে যাবে। তাহলে 9 দিয়ে এটাকে কাটি, 5 9 45, 4 9 36, 36 এ থাকলো 72, তাহলে 8 9 72, তাহলে কত হলো 4800। তাহলে কত টাকা অঙ্কিত মূল্য ছিল 4800, তাহলে 4800 গেল এমপি। আর 2592 যেটা আছে ওটা ছিল বিক্রয় মূল্য। তাহলে যদি বলে কত টাকা ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি হচ্ছে 4800, মানে যদি বলতো কত টাকা ছাড় দিয়েছি তাহলে 4800 বিয়োগ 2592 যেটা হবে ওটা আমরা ছাড় দিয়েছি, ঠিক আছে, একসাথে সব বের হয়ে যায়। নেক্সট যদি আমরা দেখি, এক ব্যবসায়ী গ্রাহককে 22% এর ছাড় দিয়েও 24% লাভ করেন। মানে সে 22% ছাড় দেয়, মানে 78 টাকায় বিক্রি করে, মানে 100 টাকার জিনিস 22% ছাড় দেয় মানে 78 টাকায় বিক্রি করে, তাও সে হচ্ছে তোমার 24% লাভ করে। তার মানে এই 78 টাকা মানেই আমি 24% লাভ মানে কি 124 ধরতে পারি। 24% লাভ মানে কি 124 আমি ধরতে পারি। যদি ক্রয় মূল্য 1560 হয় তাহলে অঙ্কিত মূল্য কত, তাহলে 1560-এ কত, এটা বের করলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমি যদি কাটাকাটি করি, 78 দিয়ে 78 দুইয়ে হচ্ছে তোমার 156, তার মানে 20, ঠিক আছে। তাহলে কত হলো, 2 দিয়ে যদি 124-কে আমি ভাগ করি, গুণ করি, কত হবে 4 2 8, 2 2 4, 2 1 2 248, মানে 2480। তাহলে কত টাকা হয়ে যাবে, অঙ্কিত মূল্য হয়ে যাবে 2480 টাকা, ঠিক আছে। সিম্পল একটা অঙ্ক ছিল। আমি কি করলাম, যে 100 টাকার জিনিসটা মনে করো ছিল 22% ছাড় দিবে, মানে 78 টাকায় বিক্রি করবে। এ বলছে যে 78 টাকায় বিক্রি করবো, কিন্তু আমার তাও 24% লাভ হবে। 24% লাভ মানে 100 জিনিসটা 124, তাহলে 78 মানে 124 হলো, কিন্তু ক্রয় মূল্য তো ছিল 1560, তাহলে 78 মানে যদি 124 হয়, 1560 মানে কত, ঠিক আছে। 78 ছাড় দিয়ে যদি 124 লাভ হয়, তাহলে 1560-এ যে আমার ছিল হচ্ছে ক্রয় মূল্যটা, তাহলে আমার মার্ক করা কত ছিল এটা বের হয়ে যাবে, কাটাকাটি করলে 2480 টাকা, ঠিক আছে। নেক্সট আমরা দেখি কি বলেছে, 15% এবং 25%-এর সমতুল্য ছাড়। এবার 15% আর আছে 25%-এর ছাড়ের সমতুল্য বলছে। তাহলে 15% মানে কত, 3/20, মানে 20 টাকা, 3 টাকা ছাড় দিবে মানে 17-তে বিক্রি করবে। তারপর বলছে 25% মানে কি 1/4, মানে 4 টাকা বিক্রি করবে কত, 3 টাকায়। তাহলে 4 20 80, 3 17 51, মানে কত টাকা ছাড় দিল এখানে, 29 টাকা। তাহলে 80-তে কত টাকা ছাড় দিল, 29 টাকা, তাই না। 100-তে কত, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5, ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি আমি 5-কে কাটি, 1.25 হবে। তাহলে কত হলো, 29 × 1.25, এটা আমাদের সমাধান করলে উত্তর আসবে। তাহলে আমরা কঠিন হয়ে গেল ব্যাপারটা, এখানে আমরা করতে পারলাম না এইভাবে। তাহলে এটার জন্যই হচ্ছে একটা নিয়ম আমরা শিখেছি, সেটা হচ্ছে সাকসেসিভ কেসের নিয়মটা, a+b প্লাস ab/100, যেটা শিখেছি। তার মানে কি আমি বললাম +-a +-b +-a × b/100। এ মানে কি প্রথমেরটা মানে 15, সব কি আছে, ছাড় আছে মানে মাইনাস, তারপর আবার মাইনাস কত 25, তারপর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তারপর কি a × b মানে 15 × 25/100, এটাই তো। তাহলে -15 -25 কত হবে, -40, প্লাস প্লাস কত 15 × 25 যদি করি আমি, কত হবে 5 25 125, হাতে থাকলো 12, 25 × 25 আর 12 37, 375/100। এবার এই 100-র 1 2 1 2 ঘরে দশমিক, তার এটা কাটা গেল। তাহলে কত থাকলো, -40 প্লাস 3.75, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তাহলে কত হবে 36.25, মানে -36.25, মানে কি টোটাল এত আমি ছাড় দিয়েছি, ঠিক আছে। এটাতে তাহলে সুবিধা হলো, এটাতে এবার গন্ডগোল হলো, কিন্তু কোনোটাতে এটাতে সুবিধা হবে, এটাতে গন্ডগোল হবে, ঠিক আছে। বেশিরভাগ টাইমে যেগুলো অ্যান্সারগুলো দেখবে যেগুলোর দশমিকে আছে এরকম, সেগুলোকে হচ্ছে আমরা এই এবি দিয়ে করব, আর যেগুলোতে অ্যান্সারগুলো হচ্ছে তোমার পিওর আছে সেগুলোতে আমরা এইভাবে করব, ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট এবার দেখো কি বলেছে, কোনো বস্তুর অঙ্কিত মূল্য 20%, 40 অঙ্কিত মূল্যে 20%, 40%, 75%-এর তিনটি ক্রমাগত ছাড়ের সমতুল্য ছাড় কত, ঠিক আছে। তাহলে 20% আমি 4 টাকার জিনিসটা, 5 টাকার জিনিসটা 4 টাকায় দিলাম, 40% মানে আমি 5 টাকার জিনিসটা 3 টাকায় দিলাম, 75% মানে আমি কি করলাম 4 টাকার জিনিসটা 1 টাকায় দিলাম। কারণ কি আমি বারবার বলবো না, 20% মানে 1/5, 40% মানে 2/5, 75% মানে 3/4, ঠিক আছে। তাহলে এখানে ওভারঅল কি হলো, 5 5 25 4 25 100, 3 4 12, এখানে তো 12ই থাকলো। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম, 88%। তাহলে 100-তে যদি 88 টাকা ডিসকাউন্ট দেই কত পার্সেন্ট হবে, ইন্টু 100 করলে বেরিয়ে যাবে 88%, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে নেক্সট যদি আমরা দেখি, কোনো বস্তুর চিহ্নিত মূল্যের ওপর দুবার ছাড় দেওয়া হয়, ঠিক আছে, দুবার ছাড় দেওয়া হয়, কিন্তু প্রথমবার হচ্ছে আচ্ছা, কোনো বস্তুর চিহ্নিত মূল্যের উপর দুবার ছাড়
25%-এর সমান। মানে বস্তুর উপর প্রথমে একটা ছাড় দেওয়া হয়, তারপরে একটা ছাড় দেওয়া হয়। মনে করো 100 টাকার উপরে প্রথমে একটা ছাড় দিয়ে একটা টাকা হয়েছে, সেই টাকার উপরে আর একটা ছাড় দিয়েছে, কত হয়ে 25% ছাড়ের সমান হয়েছে। তার মানে 100 টাকার উপরে টোটাল কত ছাড় হয়েছে পরে? 25% ছাড়, মানে 75 টাকা হয়ে গেছে। টোটাল 25% ছাড় মানে 100 টাকার উপরে 25 টাকা ছাড় মানে 75 টাকা হয়েছে। বলছে প্রথমে হচ্ছে 10% ছাড় দিয়েছে, তাহলে প্রথমে যদি 10% ছাড় দেয় তাহলে এখানে 90 টাকা ছিল, তারপর 90 টাকা থেকে তাহলে 75 টাকা হয়েছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হয়েছে? তাহলে 90 থেকে 75 হয়েছে, কত টাকা ছাড় দিয়েছে? 75 আর হচ্ছে 15 টাকা। তাহলে 90-এ কত টাকা ছাড় দিয়েছিল? 15 টাকা না, 15 টাকা ছাড় দিয়েছিল। তাহলে 100-তে কত? তাহলে এখানে আমি পার্সেন্টেজটা বের করতে পাবো। এখানে এই যে টাকাটা হয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজটা আমি বের করতে পাবো। তাহলে 15 দিয়ে কাটলে 6 15 90, আর 6 দিয়ে 100-কে কাটলে 6 16 96, 2/3, কত? 16 সমস্ত 2/3। তাহলে 16 সমস্ত 2/3% হচ্ছে ছাড় দিয়েছিল, 16 সমস্ত 2/3% ছাড় দিয়েছিল। কীভাবে করলাম? এইভাবে করতে পারবো আমরা, যে জিনিসটা 100 টাকা ছিল, সে হচ্ছে প্রথমে 10% ছাড় দিয়েছিল, মানে 90 টাকায় সে বিক্রি করেছিল, ঠিক আছে? কিন্তু সে দুবার ছাড় দেয়, যাতে কি হয়, আর টোটাল ছাড়টা হয়ে যায় হচ্ছে তোমার 25%। তাহলে টোটাল 25% ছাড় হয়ে যায়, মানে সে হচ্ছে তোমার 75 টাকায় বিক্রি করে। কিন্তু এইটা তো এইরকম না যে 25% ছাড় তাহলে আগে 10 দিয়েছে তাহলে পরে 15 দিবে, এটা কিন্তু না। এটা বলেছে সাকসেসিভ, দুটি পরপর ছাড়ের দুবার না। কী হবে তাহলে? 90 টাকার উপরে পরে 75 টাকা হয়েছে, তার মানে 90 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে, তাহলে 90 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে, 100 টাকায় 16 সমস্ত 2/3%, ঠিক আছে? এটা গন্ডগোল করবে না কিন্তু। পরেরটা যদি আমরা দেখি, যে একটি বস্তুর মার্কেট প্রাইসের উপর X% এর দুবার ছাড় দেওয়ার পর এত টাকা ছাড় দেয়, তাহলে যদি মার্ক প্রাইস 720, আচ্ছা এখান থেকে বলো তোমরা, মার্ক প্রাইস আছে 720, আমি ছাড় দিয়েছি হচ্ছে তোমার 259.20 টাকা। তাহলে এটা যদি আমি ছাড় দেই, ঠিক আছে, এটা ছাড় দিলাম, মার্ক প্রাইস এটা ছিল, তার মানে এসপি বা বিক্রয় মূল্য, আমাদের এটা বিয়োগফলটাই বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে করলে আসবে তোমার, এখানে কিছু নেই, মানে 0.08 থাকলো 1 9 10 10 মিলে গেলে 0, হাতে থাকলো 1, ঠিক আছে? 5 12 থেকে 6 12 থেকে থাকবে হচ্ছে তোমার কত? 5 আর 6 12 থেকে 6 দিলে 6, হাতে থাকলো 1, 2 3 4, কত থাকলো তাহলে? 460.80 থাকলো, বা 0.8 তোমরা বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি এমপি পেলাম 720, এসপিও পেয়ে গেলাম, সেলিং প্রাইসটা কত পেয়ে গেলাম? 460.80, এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো, এই দশমিকের দুটো এদিকে তুলে এদিকে দুটো শূন্য বসাতে পারি, এবং এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, ইয়েস অন্য পারি, ঠিক আছে? তাহলে এবার যদি আমি এটাকে কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি করতে পারবো? আমি কাটাকাটি করতে পারবো হচ্ছে তোমার 4 দিয়ে। তাহলে 4 18 72, দুটো শূন্য, 4 দিয়ে যদি কাটাকাটি করি কত হবে? 4 1 4 1 4 11 44 থাকলো 20, 4 5 20, 4 2 8, কত থাকলো? 1152, ঠিক আছে? আবার এটাকে কাটাকাটি করতে পারি আমি কত দিয়ে? 4 দিয়ে আবার করতে পারি। তাহলে 4 4 16, 4 5 20, মানে কত আসলো? 450। তারপর এটা কত হবে? 4 4 16, না না, 4 4 দোকানে 8 35, 4 3 4 হ্যাঁ 4 দোকানে 8 35, 4 8 32, 4 8 32। এটাকে যদি আরও আমি 2 দিয়ে কাটি কত হবে? 225। এটাকে যদি 2 দিয়ে কাটি কত হবে? 144। এবার থামো, দেখো আমি এত গল্প করলাম যে এত কাটাকাটি করছি, এই অঙ্কটা আছে না, এই অঙ্কটা কিন্তু সচরাচর পরীক্ষায় দেয় না। ভালো অঙ্ক, একটা ভালো লেভেলের। শুধু ওই 1 আর 2 যোগ করলে 3 হয়, ওরকম অঙ্ক করলেই কি হবে পরীক্ষায়? বলো, 1 2টা তো ঠিকঠাক অঙ্ক করতে হবে। তো এইরকম অঙ্ক আমি তোমাদের বলে দিই, বেশি কঠিন না, এখানে ক্যালকুলেটিভ দশমিক টশমিক আসছে জন্য একটু মনে করো ভাগ করতে লাগতো। আমি যদি ডাইরেক্ট 225 দিয়ে ভাগ করে দিতাম, তোমরা বলতে যে আমি মুখস্থ করে এসেছি, তাই না? তো শুরু থেকে শেষ করলাম যে আমরা পরীক্ষার মধ্যে আমরা এইভাবেই কাটাকাটি করবো, কারণ ঠিকঠাক মাথায় তখন আসে না, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো এখন দেখো স্কোয়ার নাম্বার এসেছে, তো যখন কোশ্চেনে বলবে যে পরপর দুবার, কি বলেছে? পরপর দুবার, তখন আমরা কি করব? রুট করে দেবো, বর্গ করে দেবো। যখন বলবে পরপর 3বার, তখন আমরা কি করে দেবো? কিউব করে দেবো। তাহলে এটা রুট করে দাও, রুট করে দাও, কী হবে? 15 আর হচ্ছে 12, তার মানে 15 টাকা ছিল এমপি, এসপি ছিল হয়েছে 12 টাকা, তার মানে কত টাকা ছাড় দিয়েছে? 3 টাকা। তাহলে 15 টাকার উপরে 3 টাকা ছাড় দিয়েছে, 100-তে কত? 3 5 15 20, তাহলে এক্স এর মান কত আসলো? 20%। আশা করি বোঝাতে পারলাম। কি বোঝালাম? যে যখন এরকম থাকবে যে পরপর দুবার ছাড় দেওয়ার পর এত এত হয়েছে, তাহলে এমপি আর এসপির রেশিওটা বের করবে। এমপি আর এসপির রেশিওটা বের করে তুমি বর্গ পেয়ে যাবে, এরকম বর্গ নাম্বার পেয়ে যাবে। আর যখন 3বার বলবে পরপর 3বার, তখন তুমি পেয়ে যাবে হচ্ছে কিউব নাম্বার, ঠিক আছে? তখন তুমি করে নেবে, এইভাবে একদম ইজি হয়ে যাবে। নেক্সট নাম্বার অঙ্ক যদি তোমরা দেখো, যে 24টি আম কিনলে 6টি আম ফ্রি, তাহলে ডিসকাউন্ট কত? এখানে আমাদের ভুল কোথায় হয়? আমরা কি করি? 24-এ 6টা ফ্রি দিই। এটা না ভাই, যখন তুমি দোকানে শপিং মলে দেখবে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
তাহলে কি তুমি 100% ডিসকাউন্ট? না, তুমি জয়টা নিবে, তোমার কাছে কয়টা প্রোডাক্ট থাকবে? 2টা। এখন তুমি 24টা নিলে আম, প্লাস আবার 6টা তুমি ফ্রি পেলে, মানে টোটাল কত হলো? 30টা। 30টা হলো, এই 30টার মধ্যে তুমি 6টা ফ্রি পাবে, মনে থাকবে? ইয়েস অর নো? ইয়েস। দেখো 30টার মধ্যে তুমি 6টা ফ্রি পাবে, তাহলে 100তে এখান থেকে তোমার ডিসকাউন্টটা বের হবে। 6 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, কত পার্সেন্ট ডিসকাউন্ট হলো? তাহলে 20। বোঝাতে পারলাম আশা করি। নেক্সট একটা প্র্যাকটিস করো, দেখো 11টি প্যান্ট কিনলে 3টি ফ্রি, মানে টোটাল তোমার কাছে কয়টা প্যান্ট? 14টা প্যান্ট। ঠিক আছে, কয়টা প্যান্ট? 14টা প্যান্ট। ঠিক আছে, এই 14র মধ্যে তুমি কয়টা ফ্রি পেলে? 3টা। এখানে যেহেতু আচ্ছা আচ্ছা, আমি এটা আবার ঠিকঠাক করেছি, মানে একটু আলাদা দিয়েছি, কারণ এটা আসতে পারে এখন নতুনত্ব মানুষের মনে আছে, এক্সামিনার ভাবতেই পারে এরকম যে 3টি ফ্রি দিব প্লাস 12.5% ডিসকাউন্ট দেবো, নতুন নতুন শপিং মলে নতুন নতুন ছাড়। তাহলে 14র মধ্যে প্রথমে আমি 3টি ডিসকাউন্ট পেলাম, তাহলে কততে? 14 11 হয়ে গেল। তারপর 12.5%, 12.5% মানে কি? 12.5% মানে আমি জানি 1/8, আগের দিন করেছি, তাহলে 8 হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে 7 11 77, 8 14 4টা 32, 2 হাতে থাকলো 3, আর 8 3 11। তার মানে 112 জিনিসটা 77 টাকায় বিক্রি করলাম, মানে কত টাকা আমার ডিসকাউন্ট হলো? তাহলে ডিসকাউন্ট যদি করি আমি 5 আর 3 35 টাকা, তাহলে 112 টাকার জিনিসটা আমি 35 টাকা ডিসকাউন্ট করলাম 112 টাকায়, তাহলে 100 থেকে কত? এইটা যদি আমি সমাধান করি তাহলে আমার বেরিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট 9 নাম্বার এবং এটা লাস্ট অঙ্ক। দেখো, একটি কোম্পানি 3 ধরনের ক্রমাগত ছাড়ে তোমাকে অফার করলো। তুমি কোনো শপিং মলে গেলে তোমাকে বললো যে 3 ধরনের অফার আছে দাদা, দেখুন যে আমরা পরপর ছাড় দিব আপনাকে 3ভাবে। কীরকম? প্রথমে আমরা 25% ছাড় দিব এবং 15% ছাড় দিব, তারপর আমরা অন্য ফ্যাসিলিটিতে বলছি 30% ছাড় দেবো এবং সাথে সাথে আমরা 10% ছাড় দিব, বা 35% ও 5%। কোনটা নিতে চাও? তোমার কোনটা হলে তুমি বেশি ছাড় পাবে, এটা তোমার কাছে জানতে চাবে পরীক্ষক। কি জানতে চাবে? জানতে চাবে যে এই 3টের মধ্যে কোন অফারটা তুমি নিবে, তাহলে হচ্ছে তোমার ইয়ে হবে, তোমার কি বলে, বেশি তুমি লাভ পাবে। তাহলে এখানে কিচ্ছু করার নেই, এটার বিয়োগফল কত? এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 10। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 20। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 30। যেটার বিয়োগফল সব থেকে বড় সেইটাই হবে তোমাকে সব থেকে বেশি ডিসকাউন্ট দেবে। ঠিক আছে, যেটার বিয়োগফল সব থেকে বড় সেটাই দিবে হচ্ছে তোমাকে সব থেকে বেশি ডিসকাউন্ট। তার মানে এখানে কোনটা নেওয়া তোমার লাভ হবে? 3 নাম্বার বলেছি, কি মনে থাকবে? যেটার বিয়োগফল হচ্ছে সব থেকে বড় সেটাই হচ্ছে তোমার সব থেকে লাভ হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্ন, এবং এর মধ্যেই আমরা হচ্ছে ডিসকাউন্ট আর ডিসঅনেস্ট শপকিপার, ডিসঅনেস্ট সেলার, বেইমান দোকানদার, যেটা ইচ্ছা বলো, সেটা আমরা শেষ করলাম। এবং নেক্সট ডে আমরা আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার শেষ করব, তোমরা তাড়াহুড়ো করো না, আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো আমরা কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার করব। ঠিক আছে, তো আগে টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়ে দাও, আগে টাইম অ্যান্ড ডিস্টেন্স করিয়ে দাও, সবগুলোই করব, এবং পরীক্ষার আগে পুরো অ্যারিথমেটিকের রিভিশন হয়ে যাবে। এবং লাস্টের দিকে আমি ওই যে তোমার অ্যালজেব্রার যে অঙ্কগুলো আসে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x² প্লাস 1/x² কত হবে, এগুলো অঙ্ক কয়েকটা করিয়ে দেবো, যেগুলো হচ্ছে পরীক্ষায় হুবহু আমরা দেখতে পাবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা 200 জন যদি দেখো, 20 জন লাইক করে, বাকি 180 জনেরই ভিডিওটা পছন্দ হয় না, ওই 180 জনকে বলছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিভাবে ভিডিওটা মানে ক্লাসটা দিতে পারি, তাহলে তোমাদের ভালো লাগবে, আর তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, সবাই যারা যারা আমাদের রেগুলার, তারা প্রত্যেক দিনের ন্যায় আজকেও একটা করে কমেন্ট করে দেবে, ভালো ভালো, তোমাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে, আমি সব কমেন্ট দেখিও। ঠিক আছে, দেখা হচ্ছে ক্লাসে, আর আজকে বিকালে লাইভে আসতে বলো না সবাই, কথা হবে। ঠিক আছে, বাই।